রাজ্যের বর্তমান পরিস্থিতি আর এই নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। অনেকে তো আবার বলতে শুরু করে দিয়েছে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার মতন পরিস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গে। ঠিক কোন পরিপ্রেক্ষিতে এই ঘটনা সামনে আসছে আপনারা ইতিমধ্যেই অনেকে জেনে গিয়েছেন। একেবারে সাত সকালে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে ঘটে যাওয়া ঘটনা, সেখানে ইডির আধিকারিকরা পর্যন্ত ছাড় পায়নি। শুক্রবার সাত সকালে সন্দেশখালীতে গিয়েছিল স্থানীয় এক তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে ইডির আধিকারিকরা। প্রথমে শেখ শাহজাহানকে ডাকাডাকি করা হয়, দীর্ঘ সময় ডাকের পরেও শেখ শাহজাহান নামেনি। উপরন্তু যখন ইডির আধিকারিকরা তালা ভেঙে ভেতরে ঢোকার উপক্রম করছে, সেই মুহূর্তে বেশ কয়েকজন দুষ্কৃতী এসে তাদের উপরে আক্রমণ শানিয়ে দেয়। আক্রমণ মানে ছোটখাটো আক্রমণ নয়, কিন্তু রীতিমতো ইট পাটকেল সহযোগে বেধড়ক মারধর করা হলো ইডির আধিকারিকদের, মাথা পর্যন্ত ফাটিয়ে দেয়া হলো। যে যেখানে পারলো সেখান থেকে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করলো, কিন্তু সেখানেও ছাড় নয়, যেখানে পেয়েছে সেখানেই মারধর। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তারাও কি ছাড় পেয়েছে নাকি? একেবারেই পায়নি। বাসন্তী হাইওয়ে সেখানে দাঁড়িয়ে পর পর ইডির গাড়িতে হামলা। সাত সকাল থেকেই একাধিক জায়গায় ইডির আধিকারিকদের তল্লাশি চলছে। সাত সকালে সরবেরিয়া এলাকা, সেখানে তো রণক্ষেত্র হয়েছে, সেই ছবি আপনারা দেখতেও পাচ্ছেন। রেশন দুর্নীতি কাণ্ডের শিকড় খুঁজতে গিয়ে শুক্রবার একেবারে সাত সকালে বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে ইডি হানা দেয়। একই সময় আরো একটি দল সেই সময় সরবেরিয়ায় যায় শাহজাহানের বাড়িতে। আর সেখানে যাওয়ার পরে পরিস্থিতি কোন দিকে মোড় নিয়েছে সেটা কিন্তু নিজেই দেখতে পাচ্ছেন। একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা যাচ্ছে তদন্ত করতে, তাদেরও নো এন্ট্রি। জোর করে এন্ট্রি করতে গিয়ে বেধড়ক মার খেতে হচ্ছে। তবে এই ঘটনা যে এখানেই থেমে থাকবে না, এ কথা কিন্তু হলফ করে বলা যায়। পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে কিন্তু রাজ্যের পরিস্থিতি এক অন্য দিকে মোড় নেবেই। দীর্ঘদিন ধরে অনুপ্রবেশ সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগ তুলছিল বিজেপি, এবং বিজেপি নেতারা তো ইতিমধ্যে বলতেও শুরু করে দিয়েছেন যে রোহিঙ্গারা এর পেছনে রয়েছে, নাকি শেখ শাহজাহান রোহিঙ্গাদেরও মদদ দিচ্ছে। এই কথা স্বয়ং বলেছেন দিলীপ ঘোষ। সুতরাং বিষয়টি এখানেই শেষ হওয়ার নয়। আজ 5 জানুয়ারি আমরা বাংলা চ্যানেলগুলোতে একটা বিশেষ খবর দেখছি। সকাল থেকে ইডির অফিসাররা একজন সম্ভাব্য দুষ্কৃতীর বাড়িতে হানা দিতে গেছেন, সার্চ করতে গেছেন। তো দেখা গেল কয়েকশো লোক তাদের ঘিরে ফেলেছে, তাদের উপর আক্রমণ করেছে, অফিসারদের মাথা ফাটিয়েছে, শারীরিক নিগ্রহ করেছে, গাড়ি ভেঙেছে, এবং ঘন্টার পর ঘন্টা এই ঘটনা চলছে। এটা দেখতে হচ্ছে মানুষকে। জায়গাটা কোথায়? উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী। সেখানে একজন বিখ্যাত নেতা আছেন টিএমসির, তার ছত্রছায়ায় থাকেন। তিনি রাষ্ট্রবিরোধী সমস্ত গতিবিধির সঙ্গে যুক্ত। সেই শাহজাহান শেখ, যিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে ক্যাম্প করে রাখেন ওখানে, আর তারপরে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন যারা নাশকতায় যুক্ত। সেই শাহজাহান শেখ, যিনি বিজেপির 3 জন কার্যকর্তাকে মার্ডারের সঙ্গে যুক্ত, তাদের দুজনের বডি খুঁজে পাওয়া যায়নি। এখন 3 জনকে খুন করা হয়েছিল। বারবার ওখানে অভিযোগ এসেছে আইলার টাকা লুট, নদীবাঁধের টাকা লুট। আর সন্দেশখালীর এই ঘটনায় আগামী লোকসভা নির্বাচনে সবচেয়ে বড় প্রভাব পড়তে চলেছে এই রাজ্যে, এবং এই ঘটনাকে কেন্দ্র করেই রাজ্য রাজনীতি আলাদাভাবে আবর্ত হবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা।